মেয়েদের যত রকমের ক্যান্সার আছে এর ভিতরে প্রধান ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সারে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে প্রাণ বিয়োগ ঘটে। এই ব্রেস্ট ক্যান্সারের কতগুলো লক্ষণ আমি বলে দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলো আপনি সেলফ এক্সামিনেশন করলেও আপনি কিন্তু সুন্দর একটা তথ্য পেয়ে যাবেন। আর আমরা রোগীকে বলি আপনারা গ্লাসের সামনে গিয়ে ব্রেস্টটাকে ওপেন করে আপনি পরীক্ষা করেন, ব্রেস্টের সাইজ দেখেন কোন সাইজে আছে। তা না হলে আপনি বড় হয়ে গেলে কিভাবে বুঝবেন? এখন যদি আমার ব্রেস্টটাকে আমি চিনে রাখতে না পারি, 5 দিন পরে আমি কেমনে বুঝবো যে 5 দিন আগে আমার এতটুকু ছিল, এখন আকারে ডাবল হয়ে গেছে? আমি এজন্য আমাকে নিয়মিত আমার ব্রেস্টটাকে আমাকে চেক করে দেখতে হবে। এই ব্রেস্ট ক্যান্সারের কতগুলো লক্ষণ আমি আপনাদেরকে তুলে ধরব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই গুরুত্বপূর্ণ এই ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ আপনি জানতে পারবেন। তা ব্রেস্ট এটা দুটোই থাকে, মেল ফিমেল ব্রেস্টের সংখ্যা 2। এই দুটো যে ব্রেস্ট, এতে সাধারণত একটা রোগ হয়ে থাকে ক্যান্সার, যাকে ব্রেস্ট ক্যান্সার বলি। এর কতগুলো আগাম লক্ষণ আমি বলবো। নাম্বার 1, ব্রেস্টে ছোট ছোট লাম্প, গোটা, টিউমার এগুলো দেখা। আপনি গোসলে গেছেন, হঠাৎ করে দেখছেন ব্রেস্টে পাশে একটা লাম্পস গোটা। এরপরই আপনি সেলফ এক্সামিনেশনে চলে যাবেন। যদি সেলফ এক্সামিনেশনে কিছু বুঝতে না পারেন, আপনি অভিজ্ঞ ডাক্তারের কাছে চলে যাবেন। এটা নাম্বার 1। নাম্বার 2, ব্রেস্টের চামড়া কুচকুচে হয়ে যাওয়া, ঢিলাঢালা হয়ে যাওয়া, অর্থাৎ চামড়ার কিছু পরিবর্তন। এতেও বুঝতে পারবেন যে ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ কিন্তু আপনি পেয়ে গেছেন। ব্রেস্টে চাপ দিলে পেইন অনুভব হওয়া, এতে আপনি বুঝে গেলেন যে ব্রেস্টে আপনার ক্যান্সারে বাসা বাঁধতে যাচ্ছে। সুতরাং আপনি আগেভাগেই একটু অ্যালার্ট হয়ে যান। আপনি নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। নাম্বার 4-এ আমি বলবো, এই বগলের নিচে এই জায়গাটা একজিলা, এই একজিলাটা শক্ত হয়ে গেছে, এখানে চাকা চাকা, চাপ দিলে ব্যথা করে, টিউমার, নোডিউল, গোটা এগুলো আপনি দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ। যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। নাম্বার 5, নিপেল দিয়ে বোটা দিয়ে ডিসচার্জ হওয়া। এই ডিসচার্জটা ডিসচার্জ হতে পারে, রক্ত মিশ্রিত জল ডিসচার্জ হতে পারে, দুর্গন্ধযুক্ত পুজ ডিসচার্জ হতে পারে। এটা ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ। নাম্বার 6, এরিওলা, ব্রেস্টের পাশে যে বাদামি বর্ণের দাগ থাকে, চামড়া যে বাদামি বর্ণের দাগ থাকে নিপিলের পাশে, এটাকে আমরা চিকিৎসকরা বলি এরিওলা। এই এরিওলায় যদি একটু পরিবর্তন দেখেন, চামড়া কুঁচকে গেছে, গোছাই গেছে, তাহলেও আপনার বুঝতে বাকি নাই যে আপনার ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ হয়তো বা থাকতে পারে। দ্রুত ডক্টরের শরণাপন্ন হবেন। নাম্বার 7, ব্রেস্ট এর যে একটা নিপেল থাকে, এই নিপেলে চাপ দিলে প্রচণ্ড ব্যথা করে, টন 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 করে, অত্যন্ত ব্যথা।
সব জায়গায় হাত দিতে পারেন কিন্তু নিপেলে হাত দিতে পারেন না, এমনকি ব্লাউজটা গায়ে লাগলেও ব্যথা পান, এটাও ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ। নাম্বার 8, এই 8 বলে শেষ করব, তা না হলে ভিডিও বড় হয়ে যাবে। 8-এ ব্রেস্টের যে নিপেল, এই নিপেলটা গর্তে ঢুকে যাওয়া, ভিতরের দিকে ঢুকে যাওয়া, টান দিলে বের হয়ে যাবে, মনে হবে যেন কাচিমের ঠোঁট। এই নিপেলটা দেখা যাবে যে কাচিমের ঠোঁটের মতন ভিতরে ঢুকে গেছে, এটা আর তো বাহিরই হয় না। এইটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রধান একটা লক্ষণ। এটা হলে কি করবেন? এই রকমের লক্ষণ হলে কি করবেন? ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি করবে? কিছু সেলফ এক্সামিনেশন করবে, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করবে, এরপরে কিছু টেস্ট দিবে, আলট্রাসোনোগ্রাফি দেবে, সিটি স্ক্যান দেবে, এমআরআই দেবে, একটা কমন টেস্ট ম্যামোগ্রাফি দেবে। এগুলো আমরাই দিয়ে থাকি, এগুলো দিয়ে রোগটা শনাক্ত করে থাকি। তো কাজেই এই ব্রেস্টে এরকমের লক্ষণ দেখা গেলে আপনি কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন। থ্যাংক ইউ অল।